হিসেবে কেমন মূল্যায়ন করবে? আমার মনে হয় আন্দোলন অনেক মাত্রা পেয়েছে এবং আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের বাংলা ব্লকের কর্মসূচি চলমান সাংঘর্ষিক, কারণ বঙ্গবন্ধু যদি 1972 সালের যে সংবিধানে যে তিনি আংশিকভাবে দিয়েছিলেন এবং মুক্তিযোদ্ধা যারা ফার্স্ট জেনারেশন তারাই পাবে, তাদের সেকেন্ড জেনারেশন পাচ্ছে, এতদিন পাচ্ছে না। এখন থার্ড জেনারেশনে যাওয়া এটা তো বঙ্গবন্ধুর স্বাধীনতার সাথে বিরোধিতা করার সামিল। এবং হাইকোর্টও যে কাজটা করছে, যে বলবৎ রাখছে, এটা তো বঙ্গবন্ধুর যে মুক্তিযুদ্ধের যে আমাদের চেতনা ছিল বৈষম্যমূলক একটি সমাজ প্রতিষ্ঠা করার, বৈষম্যকে তো এখানে উস্কে দিচ্ছে, তারাই তো বৈষম্য সৃষ্টি করছে। তো যারাই মুক্তিযুদ্ধের বৈষম্য দূর করার জন্য দেশে স্বাধীন করলো, তাদের পক্ষ থেকে যদি এটা আসে করে, তাহলে তো এটা আসলে আমাদের জন্য মেনে নেওয়ার মতো। আমাদের মেয়েদের আমরা মনে করি না আমাদের বিশেষ কোনো সুযোগ সুবিধা দিয়ে আমাদের চাকরি কিংবা মেধার প্রমাণ করতে হবে। কারণ আমরা দেখুন, আমরা যখন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি, আমরা কিন্তু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের একটা সিট নির্ধারণ করে এসেছি। সুতরাং আমরা আমাদের মেধা দিয়ে আবার আমাদের চাকরি হোক কিংবা আমাদের কর্মসংস্থান ব্যবস্থাটা আমরা করে নিতে পারবো, এটুকু আত্মবিশ্বাস আমরা নিজেদের মধ্যে রাখি। সুতরাং এইটাই আমাদের কথা যে আমরা এই মুহূর্তে নারী হিসেবে বলুন কিংবা মুক্তিযুদ্ধদের তৃতীয় প্রজন্মে এসে কোন রকমের সুযোগ সুবিধা নিয়ে এগিয়ে যাবে এবং অন্য একটা সাধারণ জনগোষ্ঠী তার কোনো কোটা নেই বলে সে কোন রকমের তার মেধার প্রমাণের জায়গা পাচ্ছে না, সেটা আমরা সাপোর্ট করি। আমাদের আন্দোলন নাকি অযৌক্তিক, এটা আমাদেরকে হতাশ করেছে। প্রধানমন্ত্রী এই বক্তব্য আমাদেরকে হতাশ করেছে। দেশের 98% শিক্ষার্থী, 98% মানুষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে স্টেটমেন্ট দিচ্ছে, এটা প্রধানমন্ত্রী সত্যি হতাশাজনক। এটা আমাদের জন্য, আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা শাহবাগে থাকবো, শাহবাগে অবস্থান করবো, যতদিন লাগে আমরা আন্দোলন করবো। তুমি এখানে আসো। আন্দোলন করে দাবি পূরণ হবে না এটা যদি ভেবে থাকে তাহলে ভুল ভেবেছে। কারণ আপনারা দেখেছেন শিক্ষার্থীরা কি করতে পেরেছে, 71 সালে শিক্ষার্থীরা কি করতে পেরেছে, আপনারা সবাই ইতিহাস জানেন। এবং আমরা আশা করি আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা এভাবেই চালিয়ে যাব। সেটা আমাদের পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনারা ভেবেছেন যে এই রায় স্থগিত করলে আমরা দমে যাব, কিন্তু ছাত্ররা কোনোভাবেই অন্যায্য দাবি মেনে নেয় নাই। আর আমাদের দাবি হচ্ছে 18 পরিপত্র পুনর্বহালের দাবি। এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।